অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনুরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবে। মে 2024 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি, ব্যয় কেমন হবে এবং তাদের সন্তান ক্ষেত্র কেমন হবে এবং তাদের শারীরিক জায়গা কেমন থাকবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, পারিবারিক জীবন কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। এবং ধনুরাশির যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে ভিডিওর শেষে আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিওর শেষে আমি এই রেমেডি বলে থাকব। যাই হোক, মূল আলোচনায় যাচ্ছি। মে 2024 ধনুরাশির তৃতীয় অবস্থান করছে শনি। আর ধনুরাশির অধিপতি আর চতুর্থপতি বৃহস্পতি কিন্তু রাশি সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করছে। চতুর্থ অবস্থান করছে পঞ্চমপতি মঙ্গল, রাহু এবং বুধ, এদের সপ্তম ও দশমপতি। 11ই মে বুধ কিন্তু পঞ্চমে গোচর করবে। আর মাসের প্রথমেই রবি, এদের নবমপতি, পঞ্চমে অবস্থান করছে এবং শুক্র এদের ষষ্ঠপতি এবং একাদশপতি, সে পঞ্চমে অবস্থান করছে। 19শে মে শুক্র ষষ্ঠে স্বক্ষেত্রে গোচর করবে। আবার 15ই মে রবি এদের ষষ্ঠে গোচর করবে। আর 11ই মে বুধ এদের পঞ্চমে গোচর করবে। যাই হোক, এই হলো ধনুরাশি সাপেক্ষে 2024 এর মেয়ের গোচর ফল। এই ধনুরাশির মানুষরা কিন্তু জেদি হয়, স্থির লক্ষ্যযুক্ত হয়, ধার্মিক হয়, ঈশ্বরে এদের বিশ্বাস তৈরি হয় যত বয়স বাড়ে। ধনুরাশির মানুষের মধ্যে অনেক পজিটিভিটি দেখতে পাওয়া যায়। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। প্রথমে স্বাস্থ্য নিয়ে বলি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট কিছুটা কমে যায়। তাই রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু মে মাসের প্রথম থেকেই কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। শারীরিক জায়গায় আপনাদের খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে, কেয়ারফুল থাকতে হবে। কারণ আপনাদের বিভিন্ন সমস্যা, যেমন পেটের সমস্যা, লিভার ঘটিত কোনো সমস্যা, বুকের সমস্যা, নাক কান গলার সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, চর্মরোগ, অ্যালার্জি, রক্ত সম্পর্কীয় কোনো রোগ দেখা দিতে পারে। এছাড়া চোট আঘাত, রক্তপাত আপনাদের হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন এবং আপনারা বাইক সাবধানে চালাবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আর নিয়মিত খাদ্যাভ্যাস, যোগব্যায়াম, হাঁটাচলা করবেন, সুষম আহার ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করবেন, নির্মল বাতাস নেবেন, তাহলে শারীরিক জায়গায় অনেকটা ভালো থাকবে। মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, সে বিষয়ে আপনাদের নজর দিতে হবে। আর আপনাদের কোনো শারীরিক বিষয়ে মায়ের বা আপনার হোক, ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আর আপনাদের শিক্ষা, চতুর্থ স্থানে রাহু, পঞ্চমপতি মঙ্গল এবং নবমপতি বুধের অবস্থান। শিক্ষার জায়গা মোটামুটি শুভ, হয়তো সবসময় এক্সপেক্টেড রেজাল্ট নাও আসতে পারে, কিন্তু পঞ্চমে আপনাদের নবমপতি রবির অবস্থান এবং একাদশপতি শুক্রের অবস্থান। কলেজ বিদ্যা কিন্তু ভালো হচ্ছে, আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে। পড়াশোনায় আপনাদের শুভ যোগাযোগ তৈরি হবে এবং আপনারা যেটা চাইছেন আপনাদের ইচ্ছা পূর্ণ হবে। পড়াশোনার ক্ষেত্রে যে স্ট্রিম নিয়ে পড়তে চাইছেন সেই স্ট্রিম নিয়ে পড়তে পারবেন এবং আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। প্রাথমিক শিক্ষার জায়গায় একটু সমস্যা রয়েছে চতুর্থে রাহু থাকার জন্য।
এরপরে আমি আসছি আর্থিক উন্নতি। আপনাদের দ্বিতীয়পতি শনি, সে তৃতীয় স্বক্ষেত্রে রয়েছে, যার জন্য আপনাদের আর্থিক দিক থেকে বিভিন্ন সোর্স থেকে অর্থ আসার যোগ রয়েছে। পঞ্চমে আপনাদের রবির অবস্থান রয়েছে, নবমপতি। আর্থিক রোজগার কিন্তু খুব ভালো হবে, তবে মিতব্যয়ী হতে হবে, না হলে ব্যয়ও কিন্তু হয়ে যাবে। শেয়ার ফাটকা এইসবের ক্ষেত্রে, লটারি, ইনভেস্টমেন্ট, আপনাদের কিন্তু রিস্কি ইনভেস্টমেন্ট নিলে কিন্তু ক্ষতি হবে। ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করলে আপনাদের কিছু ফায়দা সেখান থেকেও আসতে পারে, সেটা আপনাদের ঠিকঠাক ডিসিশন নিতে হবে। 11ই মে পর্যন্ত বুধ কিন্তু নিচস্থ থাকছে রাহুযুক্ত হয়ে, আপনাদের কিন্তু এখানে বুদ্ধির নাশ এর একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আর আপনাদের সন্তান ক্ষেত্র শুভ, সন্তানের কৃতিত্বে আপনারা গর্বিত হতে পারেন। সন্তানের এডুকেশন, সন্তানের কোনো যারা কেরিয়ারের দিকে ঝুঁকছেন তাদের কেরিয়ারের কৃতিত্বে আপনারা গর্বিত অনুভব করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। এবং যারা আপনারা সন্তানের চেষ্টা করছেন তারা আরেকটু ওয়েট করে যান, আপনাদের সন্তানের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের কর্মের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে, কিন্তু আপনারা সমাজে স্বীকৃতি পাবেন আপনাদের কাজকর্ম করে, কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার যোগ রয়েছে, কারণ আপনাদের দশমে কিন্তু কেতুর অবস্থান। আপনাদের কর্ম পরিবর্তন একাধিকবার হতে পারে যতদিন এই দশমে কেতু অবস্থান করবে। এই সময়টা আপনাদের কর্মক্ষেত্রে ঠিক স্যাটিসফ্যাকশন কিন্তু আসবে না। কর্মে ডেভেলপমেন্ট থাকলেও কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন আসাটা কিন্তু একটু মুশকিল হবে। পারিবারিক জায়গায় কিছু সমস্যা কিন্তু আপনাদের রয়েছে, পরিবারের লোকজনের সাথে বাদ বিতর্ক হতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, মাথা ঠান্ডা রেখে চলাফেরা করুন। কাজে আপনারা মনোযোগ দিন, কারোর সাথে কর্মক্ষেত্রে কোনো গণ্ডগোল করা যাবে না, মাথা গরম করা যাবে না, তাহলে সমস্যা ক্রিয়েট হতে পারে। ব্যবসার জায়গা ভালো রয়েছে, তবে চ্যালেঞ্জ রয়েছে, আপনাদেরকে সেই চ্যালেঞ্জকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে, তবেই ব্যবসার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে। ব্যবসার জায়গা ওভারঅল ভালো, একটু ডেভেলপমেন্টের জায়গা দেরিতে হবে। আর চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে, তবেই ডেভেলপমেন্ট আপনাদের ভালো হবে। আর প্রেমের ক্ষেত্রে আপনাদের রোমান্টিক সম্পর্ক তৈরি হবে, প্রেমে জায়গায় আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, এনজয় করতে পারবেন, কিন্তু রবি পঞ্চমে থাকার জন্য আপনাদের মধ্যে একটু অহংকার তৈরি হতে পারে এবং আপনাদের কথাবার্তায় একটু সমস্যা তৈরি হতে পারে, যার জন্য পার্টনারের সাথে একটু তিক্ত সম্পর্ক আসতে পারে। আপনাদের মধ্যে অহংকারটা বর্জন করার চেষ্টা করতে হবে, তাহলে প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। দাম্পত্য জীবনে আপনাদের একটু সমস্যা কিন্তু রয়েছে, যেহেতু বুধ এখানে 11ই মে পর্যন্ত চতুর্থ স্থানে থাকছে, সেই জন্যে আপনাদের কিন্তু রাহু যুক্ত হচ্ছে এবং মঙ্গল যুক্ত হচ্ছে, মত পার্থক্য হবে, পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে। একে অপরকে সময় দিতে হবে, গুরুত্ব দিতে হবে এবং একে অপরকে রেসপেক্ট করতে হবে, তবেই কিন্তু দাম্পত্য জীবনে আপনাদের সম্পর্ক ভালো হবে। তবে আপনাদের 11ই মের পর অনেকটা আপনারা দাম্পত্য জীবনে সুখ পাবেন, রোমান্টিক জীবনে আপনারা অনুভব করতে পারবেন। এবং 19শে মের পর আপনাদের শুক্র স্বক্ষেত্রে আসছে একাদশপতি, আপনাদের কিন্তু তখন আপনাদের জায়গাটা আরও বেটার হচ্ছে, রোমান্টিকতার জায়গা বলুন বা অন্য কোনো জায়গা আপনাদের কিন্তু বেটার হবে, তখন আপনারা একাদশের ফলটা ভালোভাবে পাবেন। আর যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত 19শে মের পর তাদের সেই জায়গায় উন্নতি রয়েছে। সঙ্গীত, অভিনয়, যারা বাদ্যযন্ত্র বাজান, যারা বিউটি পার্লার, যারা ফ্যাশন ডিজাইনারের সাথে যুক্ত, যারা গ্রামার ফিল্ডের সঙ্গে যুক্ত, থিয়েটারের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা ভালো রয়েছে। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু শুভ সময় আসছে। ক্রিয়েটিভ কাজকর্ম যারা লেখালেখি করেন তাদের জন্য কিন্তু ভালো সময়। আর এই ধনুরাশির এরপরে আমি
যেটা বলবো, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। সর্বক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে পাবেন, আর্থিক ইনকামের জায়গায় পাবেন, সর্বক্ষেত্রে আপনাদের চাকরিতে পাবেন। ভাগ্যের সাপোর্ট আপনাদের সবসময় রয়েছে। তবে শারীরিক জায়গায় আপনাদের মনোযোগ দিতে হবে। আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনাদের বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার পাঠ করতে হবে। ওং গ্রাং গ্রিং গ্রোম স্বগুরুভে নমঃ। আর বৃহস্পতিবার গরুকে আপনারা কিছু খাওয়াতে পারেন, তাহলে শুভ ফল পাবেন। বা বৃহস্পতিবার বাচ্চাদের আপনারা হলুদ রঙের লজেন্স বা লাড্ডু খাওয়াতে পারেন, শুভ ফল পাবেন। বৃহস্পতিবার পাখিদের হলুদ রঙের কোনো খাবার খাওয়াতে পারেন, আপনারা শুভ ফল পাবেন। আর আপনারা যেটা করতে পারেন, বুধের বীজ মন্ত্র প্রতিদিন 5 বার পাঠ করবেন। ওং ব্রাম ব্রিম ব্রোম স্ববুধায় নমঃ। আর বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন, গণেশজিকে লাড্ডু আর 21টি দূর্বা লাল সুতোয় বেঁধে গণেশজির উদ্দেশ্যে অর্পণ করতে পারেন, আপনারা শুভ ফল পাবেন। আর হনুমান চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার, হনুমানজিকে পুজো দিন, তাহলে আপনারা শুভ ফল অবশ্যই পাবেন, এটা নিশ্চিত করে বলা যায়। যাই হোক, আপনাদের বেশিরভাগটা ভালো রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি প্রফেসর, গেট নেট সেট কোয়ালিফাইড। ফ্রিতে আপনারা একটা কোয়েশ্চেন আমার হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে করতেই পারেন, একটু সময় দিয়ে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। আর আমার থেকে অনলাইনে বা চেম্বারে এসে অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিট দিয়ে ফুল হরস্কোপ করিয়ে নিতে পারেন, যেটা হ্যান্ড রিটেন, কোনো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয়। তাই আমার একটু টাইম লাগে, সেই টাইমটুকু দিতে হবে। আর আমি সৎ উপায়ে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে গেছি, কোনো মিথ্যা ও ছলচাতুরির প্রশ্রয় এখানে দিইনি। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা। ধনুরাশির কিছু ভালো রয়েছে, খারাপ রয়েছে। মে 2024 সব ধনুরাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করব। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আপনারা সবাই ভালো থাকুন, আজ এখানেই শেষ করছি।